আজকের ক্লাসে আমরা আলোচনা করব কন্ডিশন ইন ডার্ট সম্পর্কে। প্রথমে একটু দেখে নিই যে কন্ডিশনটা আমরা কেন ব্যবহার করব, কন্ডিশন আসলে গুরুত্বটা কি। When you write a computer program, you need to be able to tell the computer that to do in different situation. ধরেন আপনি একটা প্রোগ্রাম তৈরি করেন কম্পিউটারে এবং ডিফারেন্ট সিচুয়েশনে আপনি কম্পিউটারকে প্রোগ্রামকে কিভাবে কাজ করাবেন বা এক এক সিচুয়েশনে সে এক একভাবে কাজ করাতে চাচ্ছেন, এরকম সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনার সুইটেবল হচ্ছে কন্ডিশন। Right condition you can control the flow of the Dart program. Suppose you need to execute a specific code when a particular situation in true. ধরেন আপনি একটা স্পেসিফিক কাজ করতে চাচ্ছেন, যখন আপনার এখানে ট্রু হবে দেন আপনি একটা সিচুয়েশন কন্ট্রোল করবেন, আদারওয়াইজ আরেকটা সিচুয়েশন কন্ট্রোল করবেন, এরকম একটা সিদ্ধান্ত আপনি নিয়েছেন। ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ কন্ডিশন, তখনই আপনার প্রয়োজন হবে কন্ডিশনটা। সাপোজ একটা এক্সাম্পল যদি আপনারা দেখেন, এ ক্যালকুলেটর অ্যাপস মাস্ট পারফর্ম সাবট্রাকশন ইন দ্য ইউজার ফ্রেজ দ্য সাবট্রাকশন বাটন অ্যান্ড এডিশন ইফ দ্য ইউজার ট্যাপ দ্য অ্যাড বাটন। সাপোজ একটা ক্যালকুলেটর অ্যাপস আপনি তৈরি করলেন, যখন ইউজার আপনার এখানে সাবট্রাকশন বাটনে চাপ দেবে সেক্ষেত্রে আপনি একটা পারফরমেন্স সাবট্রাকশন করে দেখাবেন তার রেজাল্টটাকে, এবং ইউজার যখন এডিশন বাটনে চাপ দেবে সেক্ষেত্রে আপনি এডিশন বাটনে তাকে এডিশনটা দেখাবেন। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য আপনার কিন্তু অবশ্যই কন্ডিশনটা প্রয়োজন হবে, কারণ এডিশনের জন্য একটা কাজ করতে হবে, সাবট্রাকশনের জন্য একটা কাজ করতে হবে, মাল্টিপ্লিকেশনের জন্য আরেকটা কাজ করতে হবে, সবগুলো কাজই কিন্তু ডিফারেন্ট, আর ডিফারেন্ট কন্ডিশনে আমরা ডিফারেন্ট সিচুয়েশন হ্যান্ডেল করব। দ্য টাইপ অফ কন্ডিশনের মধ্যে আপনারা প্রথমত ডার্ট ল্যাঙ্গুয়েজ বলেন, আদারওয়াইজ অন্যান্য ল্যাঙ্গুয়েজে বলেন, আপনারা চারটা কন্ডিশন দেখতে পারবেন। প্রথমটা হলো ইফ কন্ডিশন, ইফ এলস কন্ডিশন, ইফ এলস ইফ কন্ডিশন, দেন সর্বশেষ হলো সুইচ কেস। প্রথমে একটু লক্ষ্য করেন, ইফ জাস্ট একটা কিওয়ার্ড, দেন হলো ইফ এবং এলস দুইটা কিওয়ার্ড, প্রথমে ইফ দেন হলো এলস, এখানে মাত্র দুইটা কন্ডিশন থাকবে। একটা প্রথমে ইফে থাকবে শুধুমাত্র একটা কন্ডিশন, ট্রু হলে সেটা কাজ করবে, আদারওয়াইজ অন্য কিছু দেখাবে না। এখন একটা তো হলো যে ট্রু হলে দেখাবে, যখন আমাদের ফলস হবে সেক্ষেত্রে কি দেখাবে, সেক্ষেত্রে তো কিছু দেখাবে না। ওই সমস্যা সমাধানের জন্য আমরা চুজ করব ইফ এলস কন্ডিশন। ইফের মধ্যে আপনি ট্রু হলে দেখাবে, এলস এর মধ্যে ফলস হলে দেখাবে। এখন আসেন, আমার ইফ এলস বাদে আমার ডিফারেন্ট কন্ডিশন প্রয়োজন হচ্ছে, আমার একাধিক কন্ডিশন প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইফ এলস ইফ কন্ডিশনে চুজ করব, এবং সুইচ কেসটা হলো ইফ এলস ইফ কন্ডিশনের একটা অল্টারনেটিভ ওয়ে, সেটা আমরা সামনে দেখব কিভাবে কাজ করে। প্রথমে আসেন ইফ কন্ডিশন। The easy and most common way of the controlling the flow of a program is through the use of an if statement. If statement allows us to execute a code block when the given condition is true. Conditions evaluate boolean values. আপনার ইফ কন্ডিশনটা শুধুমাত্র একটা ব্লকে কাজ করে, এবং সেটা ওই সময় কাজ করবে যখন আপনার কন্ডিশনটা ট্রু হবে, ওই সময় আপনার ইফ কন্ডিশনটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু আপনার ইফ কন্ডিশনটা কাজ করবে না। দেখতে পাচ্ছেন এখানে কন্ডিশন ইজ ট্রু, কন্ডিশন ইভালুয়েট বুলিয়ান ভ্যালু। আপনার ইফ কন্ডিশনে সবসময় কিন্তু আপনার রিটার্ন করবে বুলিয়ান ভ্যালুটা ট্রু অর ফলস, আদারওয়াইজ সে অন্য কিছু রিটার্ন করবে না। যদি ট্রু হয় সেক্ষেত্রে ইফের ব্লকে ঢুকবে, কাজ করবে, আদারওয়াইজ এলসে চলে যাবে বা কাজ করবে না। তো একটু সিনট্যাক্সটা একটু লক্ষ্য রাখি আমরা। ইফ কন্ডিশনের সিনট্যাক্স হলো, প্রথমে আমরা ইফ ব্যবহার করব, দেন আমাদের কন্ডিশন, আমরা একটা প্যারেনথেসিস দেব, ফার্স্ট ব্র্যাকেট দেব, এর ভিতরে আমাদের কন্ডিশনটা লিখব। কন্ডিশনটা লেখার পর আমরা সেকেন্ড প্যারেনথেসিস দিয়ে আমাদের ব্লকটা শুরু করব, এবং সেকেন্ড কার্লি ব্রেস দিয়ে আমরা ব্লকটা শেষ করব। এর মধ্যে আমাদের স্টেটমেন্ট থাকবে, আপনি যেইটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, যখনই আপনার কন্ডিশনটা ট্রু হবে তখন আপনার ব্লকে ঢুকবে, আপনার এই ব্লকে যে কন্ডিশন থাকবে, ব্লকে যা কাজ থাকবে, এ টু জেড এভরিথিং আপনি যেভাবে সাজিয়েছেন সেভাবে কিন্তু কাজ করবে। দেন আপনার ব্লক থেকে কাজ শেষ, ব্লক থেকে বের হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, শুধুমাত্র তখনই কাজ করবে আপনার ব্লকটা। কোথা থেকে কাজ করবে, এই যে আমার সেকেন্ড ব্র্যাকেট যেখান থেকে শুরু হয়েছে, যখনই আমার কন্ডিশনটা ট্রু হবে দেন সেকেন্ড ব্র্যাকেটটা শুরু হয়ে প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু কাজ করবে, দেন সেকেন্ড লাইন কাজ করবে, দেন থার্ড লাইন, এভাবে স্টেটমেন্ট এন্ড পর্যন্ত কাজ করবে। দেন আমার ব্লক থেকে বের হয়ে যাবে, কারণ আমার এখানে কাজ শেষ, আদারওয়াইজ সে অন্য কাজ করতে থাকবে। সিনট্যাক্সটা একটু আপনারা দেখে নিলেন। তো এখন আসেন একটা এক্সাম্পল আমরা দেখি, এক্সাম্পল অফ ইফ কন্ডিশন।
প্রথমত আমরা এখানে মেইন মেথডটা নিয়ে নিয়েছি, দেন মেইন মেথডের মধ্যে আমরা একটা এজ নিয়েছি, var এজ ইজ ইকুয়াল টু 20। আমরা ইফ কন্ডিশনের মধ্যে কি করেছি, আমরা ইফ কন্ডিশনের মধ্যে বলেছি এজ ইজ গ্রেটার দ্যান এন ইকুয়াল। এখানে কিন্তু আমরা দুইটা কন্ডিশন ব্যবহার করেছি, আপনারা অলরেডি এই সিম্বলগুলোর সাথে পরিচয় আছেন, যারা আমার গত ভিডিওগুলো দেখেছেন বা ক্লাসগুলো করেছেন তারা হয়তো অবশ্যই দেখেছেন আমরা এগুলা দিয়ে আমরা অলরেডি এক্সামও নিয়েছি, প্রজেক্ট করেছি। তো সেখানে আমি আর এগুলো নিয়ে বিস্তারিত এখানে আর বলছি না। ইজ গ্রেটার দ্যান এন ইকুয়াল 18। আমরা এখানে আমাদের এজ যদি 18 সমান এবং 18 থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা এটাকে ভোটার হিসেবে গণ্য করবো, ইউ আর এ ভোটার, আমরা সেটাকে ভোটার হিসেবে গণ্য করবো। আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে 18 বছর হলে সে একজন প্রাপ্তবয়স্ক হয় এবং ভোটারের সুযোগ পায়, ভোটার হতে পারে। এখানে আমি সিম্পলি এটাই বলেছি, ইফ ইট ফিন্ডস ওয়েদার দ্য পারসন ইজ এ ভোটার, ইফ দ্য পারসন এজ ইজ গ্রেটার অ্যান্ড ইকুয়াল 18, ইট উইল ফিন্ড ইউ আর ভোটার। জাস্ট এটাই আমাদেরকে প্রিন্ট করে দেখাবে ইফ কন্ডিশনটা। তো একটু এক্সাম্পলটা আমরা একটু প্র্যাকটিক্যালি করি, তাহলে আর একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তা আমি চলে যাচ্ছি বিএস কোডে, প্রজেক্ট টজেক্ট অলরেডি তৈরি করা আছে। তো প্রথমত আমরা এখানে ভেরিয়েবলটা নিয়ে নিচ্ছি, কারণ আমরা যেটার মধ্যে মানটা রাখবো, আমাদের ইউজারের যে মানটা রাখবো, সাপোজ আমরা এখানে ইউজার থেকে একটা ডাটা নিলাম, ইয়ার মাধ্যমে রিড লেন্সিং এর মাধ্যমে আপনারা সেটা নিতে পারেন, সমস্যা নাই, সেই ডাটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। আমরা এখানে একটা ডাটা নিয়ে নিলাম, দ্যাটস ইট। আমরা ইফ কন্ডিশনের জন্য প্রথমে আমরা ইফ কিওয়ার্ডটা ব্যবহার করলাম, দেন আমি যেভাবে বলেছি আপনাদেরকে প্যারেন্থেসিস দিতে হবে, আমরা প্যারেন্থেসিস দিয়ে নিলাম। এজ আমরা এখানে একটা কন্ডিশন চেক করতে পারি অথবা দুইটা কন্ডিশন দিতে পারি, আমি প্রথমে দুইটা কন্ডিশন দিয়ে যাচ্ছি, দিয়ে দিলাম 18। দেন এখন যদি আমাদের এই কন্ডিশনটা সত্য হয় দেন আমাদের ব্লকে ঢুকবে এবং প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, ইউ আর ভোটার। আমরা সিম্পলি একটা মেসেজ দিয়ে দিচ্ছি, এই মেসেজটা প্রিন্ট করবে। আমি যদি প্রোগ্রামটাকে রান করি, রান বাটনে দেখতেন আপনারা দেখতে পাচ্ছেন ইউ আর ভোটার এই লেখাটা এসেছে। এখন দেখেন বিষয়টা হলো, আমি যখন এখানে চেঞ্জ করে দিই, সাপোজ আমার বয়স হলো 15 বছর, আমার ইউজার একটা ভ্যালু দিয়েছে, সে 15 ইয়ার্স দিয়েছে। এখন আমি তাকে চেক করে বলবো যে সে কি আসলে ভোটার কি ভোটার না। দেখতে পাচ্ছেন এখানে এক্সিকিউট হয়েছে, বাট কিন্তু কোনো কিছু আসে না। কেন আসে না? আমরা জাস্ট এখানে ইফ মানে একটা কন্ডিশনে আমরা এখানে চেক করেছি, আমরা এখানে কোনো অপশন দেই নেই, অল্টারনেটিভ ওয়ে দিই নেই যে তোমার যদি ভোটার 15 হয় বা 10 হয় সেক্ষেত্রে কি দেখাবে, সেটা কিন্তু এখানে আমরা বলিনি। সেই জন্য আমাদের এখানে একটা কন্ডিশনে কিন্তু এক্সিকিউট হবে। তাহলে আপনারা এই থেকে বুঝতে পারলেন যে ইফ কিভাবে কাজ করে এবং ইফের সিনট্যাক্সটা সম্পর্কে ভালো একটা আইডিয়া হলো। এখন আসেন আমরা কথা বলবো ইফ এলস কন্ডিশন নিয়ে। ইফ দ্য রেজাল্ট অফ দ্য কন্ডিশন ইজ ট্রু দেন দ্য বডি অফ দ্য ইফ কন্ডিশন ইজ এক্সিকিউটেড, আদারওয়াইজ দ্য বডি অফ দ্য এলস কন্ডিশন ইজ এক্সিকিউটেড। এই যে আমি ওখানে দেখিয়েছি, যখন আমি 15 বছর দিয়েছি তখন কিন্তু আমার প্রোগ্রামটা এক্সিকিউশন হয়েছে, বাট কোনো কিছু আমাকে রিপ্রেজেন্ট সে করে নাই, আমি আসলে কোনো কিছু বুঝতে পারিনি। এই সমস্যাটা সমাধানের জন্য আমরা চুজ করব ইফ এলস কন্ডিশন। তাহলে একটু সিনট্যাক্সটা দেখি। সিনট্যাক্সটা হলো ইফ সেম, ইফ তো ইফের যে সিনট্যাক্সটা সেটা সবসময় সব জায়গায় একই থাকবে, কন্ডিশন দেন ব্লক তার তার ব্লকের মতো কাজ করে। বাট এখানে নতুন করে দেখতে পাচ্ছেন এলস নামে একটা কিওয়ার্ড এখানে যোগ হয়েছে এবং এলস এর একটা ঘড়ি আছে, দেন এখানে একটা স্টেটমেন্ট আছে। এলসে কখনো কোনো কন্ডিশন হয় না, এলস হলো আপনার সর্বশেষ একবারে চূড়ান্ত, যেটা আসলে কোনো কোনো কন্ডিশনের সাথে যদি আপনার কোনো কিছু ম্যাচ না হয় সেক্ষেত্রে অবশ্যই এলস ব্লকটা কাজ করবে। কারণ আমাদের প্রোগ্রামের একটা ডেস্টিনেশন দিতে হবে, তাকে একটা স্থান আমরা নির্ধারণ করে দিতে হবে যে সে শেষ পর্যন্ত কি করবে, তাকে আমরা ওই পথটা দেখাই দিতে হবে। এলস হলো আমাদের সেই পথটা, যে আমাদের যদি কোনো কন্ডিশন কাজ না করে সেক্ষেত্রে আমাদের এলসে চুজ করতে হবে। সেক্ষেত্রে এই জন্য আমরা এলসটা ব্যবহার করে থাকি। এলসের সিনট্যাক্সটা আপনারা খুব সুন্দরভাবে দেখে নিলে, তো একটা এক্সাম্পল দেখি কিভাবে কাজ করে। তো ইফ তো যেটা আছে সেটা সেম ঠিকই আছে, জাস্ট এখানে আমরা আবার নতুন করে দিয়ে দিচ্ছি এলস। আমরা এখানে এলস ব্যবহার করলাম। এলসে আমি বলছি কোনো কন্ডিশন হয় না, এলসে কিন্তু আপনি চাইলে কোনো কন্ডিশন দিতে পারবেন না, এভাবে ব্র্যাকেট দিয়ে আপনি কন্ডিশন দিতে পারবেন না, আপনার এটা এখানে ইরর চলে আসবে। আপনি অবশ্যই এলস এর মধ্যে সর্বশেষ চূড়ান্ত ফলাফলটা নেবেন। তার মানে এলস এর ব্লকটা কিন্তু রেডি, তা আমরা এলস এর মধ্যে জাস্ট প্রিন্ট করতেছি, আমরা আবারও প্রিন্ট করতেছি। আমরা এখন আমাদের এই লেখাটাই আমরা প্রিন্ট করে দিব, জাস্ট এখানে আমরা নটটা ইউজ করে দিব। কপি করে নিলাম, আমরা এখানে দিয়ে দিলাম ইউ আর নট ভোটার। ক্লিয়ার? তাহলে
এখন যদি আমি প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন তখন কিন্তু আমার এখানে এক্সিকিউশন হয়েছে ঠিকই, কিন্তু কোনো কিছু প্রিন্ট করে নাই। এখন আমি প্রোগ্রামটাকে আবারও রান বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ইউ আর নট ভোটার, বিকজ আমার প্রথমত আমার ইফ কন্ডিশনটা চেক করছে, আমার এখানে রিটার্ন করেছে ফলস, কারণ আমার বয়স হলো 15 বছর। আমি এখানে দিয়েছি এজ যদি 18 বছর এবং 18 বড় হয় সেক্ষেত্রে এই ব্লকে ঢুকো, তুমি এই ব্লকে যা আছে সেইটা কাজ করো, আদারওয়াইজ কিন্তু এই ব্লকে ঢুকতে পারো। তখন যখন প্রথমত চেক করলো যে আমার ব্লকে ফলস রিটার্ন করেছে, ব্লকে সে ঢুকতে পারলো না, তার জন্য পথ খোলা আছে কি এলস, এলস সবসময় তার জন্য উন্মুক্ত আছে, সে অলরেডি এলসে চলে আসলো এবং প্রিন্ট করলো ইউ আর নট ভোটার। ক্লিয়ার? এখন আমরা আরেকটা কন্ডিশনের সাথে পরিচয় হবো, সেটা হলো কন্ডিশন বেস অন বুলিয়ান ভ্যালু। এখন এই কন্ডিশনটা আসলে কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। প্রথমত, ইফ দ্য মেরিড স্ট্যাটাস ইজ ফলস, ইট প্রিন্ট ইউ আর সিঙ্গেল, আদারওয়াইজ ইট উইল প্রিন্ট ইউ আর মেরিড। ক্লিয়ার? প্রথমত এখানে আমরা কোনো কন্ডিশন নেই, আমরা কোনো ভেরিয়েবল নেই, আমরা জাস্ট একটা র্যান্ডম একটা ভ্যালু নিয়ে নিয়েছি ভেরিয়েবল, সেটা হলো যে আমাদের র্যান্ডম একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সেটা হলো আমাদের ভুল ইজ মেরিড, ভেরিয়েবলের নাম হলো ইজ মেরিড। দেন আমরা এখানে একটা র্যান্ডম ভ্যালু রেখেছি ফলস, একটা র্যান্ডম ভ্যালু রেখেছি ফলস। দেন ইফ মেরিড স্ট্যাটাস আমরা এখানে চেক করলাম, প্রথমে কিন্তু ফলস আছে। জানেন আপনার ইফের মধ্যে আপনি যদি র্যান্ডম ভ্যালু রাখেন, যা কিছু রাখেন, আপনার যখনই ফলস সে পাবে, সে যখন রিটার্ন টাইপ ফলস পাবে, সে কিন্তু ইফে আর ঢুকবে না, সে চলে আসবে এলসে, সে এলসের ব্লকে কিন্তু কাজ করবে। তো র্যান্ডম ভ্যালুটা নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট আমরা এখানে চলে এলাম, এবং আসার পরে আমরা জাস্ট এখানে একটু চেঞ্জ আনতেছি। আমরা এখানে সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি ভুল, কারণ আমাদের ভেরিয়েবলটা মূলত রিটার্ন করে, আমাদের কন্ডিশনটা মূলত বুলিয়ান টাইপের দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি ভুল ইজ মেরিড, মেরিড ইজ ইকুয়াল টু ফলস। আমরা একটা ভেরিয়েবল এখানে রেখেছি ফলস। আমরা জাস্ট এখান থেকে কন্ডিশনটা ট্রু আর ফলস রিটার্ন করবে, আমরা জাস্ট এখানে ইজ মেরিটটাকে পাস করে দিয়েছি। ক্লিয়ার? আমরা এখানে ইজ মেরিটটাকে পাস করে দিলাম, এবং আমরা এখানে প্রিন্টের মধ্যে আমরা জাস্ট কি প্রিন্ট করতে পারি, ইউ আর মেরিট। আমরা এখানে মেরিট দিয়ে দিবে মেরিট, এবং এলসে আমরা প্রিন্ট করতে পারি ইউ আর সিঙ্গেল। সিঙ্গেল, দুইটা কন্ডিশন এখানে আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন ইউ আর সিঙ্গেল, কারণ আমরা এখানে ফলস দিয়ে দিচ্ছি। সাপোজ এখানে আমরা যদি ট্রু করে দিই, আমরা এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি ট্রু, তো ট্রু দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা ইউ আর মেরিট এই লেখাটা এসেছে। তার মানে আপনারা ভেরিয়েবল টাইপ দিয়ে কিন্তু কন্ডিশনটা চেক করতে পারেন। ওকে, কন্ডিশন বেসড অন বুলিয়ান ভ্যালু শেষ। আচ্ছা, এখন আসেন নতুন আরেকটা টপিক, সেটা হলো ইফ এলস ইফ কন্ডিশন। আপনারা অলরেডি ইফ এর সাথে পরিচয় হলেন এবং এলস ইফ এর সাথে পরিচয় হলেন, এখন নতুন একটা কন্ডিশনের সাথে আপনারা পরিচয় হলেন, সেটা হলো ইফ এলস ইফ কন্ডিশন। When you have multiple if conditions, then you can use if else if। যখন আপনার প্রয়োজন হবে আপনি দুই বা ততোধিক কন্ডিশন নিয়ে কাজ করবেন। দেখেন আমি যখন আপনাদেরকে দেখিয়েছি কিছুক্ষণ আগে, তখন আমি ইফ কন্ডিশন নিয়ে কাজ করেছি, শুধুমাত্র একটা সিঙ্গেল কন্ডিশন আপনি সেখানে দেখতে পাচ্ছেন, আমি একটা সিঙ্গেল কন্ডিশন দেখাইছি। দেন আমি আরেকটা কন্ডিশন অ্যাড করছি, সেটা হলো যে এলস কন্ডিশন। সেটা হলো যে প্রথমত ট্রু হলে একটা কাজ করবে, আদারওয়াইজ ফলস হলে সে এলসে চলে যাবে। এখন আসেন এই দুইটা থেকে যদি আরো বেশি কন্ডিশন আমাদের দরকার হয়, মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে আমাদের দরকার হয়, সেই জন্য আমরা চুজ করব ইফ এলস ইফ কন্ডিশনে। You can learn more in this example below. When you have more than two condition, you can use if else if in Dart. তো সিনট্যাক্সটা একটু লক্ষ্য করেন আপনারা, ইফের যে সিনট্যাক্সটা আছে সেটা সেমই থাকবে, ইফ কন্ডিশন দেন তার ব্লক শুরু হবে, সে তার আগের মতোই আগের বৈশিষ্ট্য ধরে রাখবে। বাট এখানে নতুন করে দেখতে পাচ্ছেন আপনারা এলস ইফ দেন কন্ডিশন টু। ইফে আপনি একটা কন্ডিশন দিতে পারবেন, সাপোজ ইফে যে কন্ডিশন দিতে পারবেন সেটা তো প্রথমে এক্সিকিউশন হবে, দেন আবার চেক, ইফের সাথে ম্যাচ না হলে সে সেকেন্ড কন্ডিশনে আসবে, সেকেন্ড কন্ডিশন চেক করবে, এবং থার্ড কন্ডিশনে আসবে, থার্ড কন্ডিশন চেক করবে, যতক্ষণ না পর্যন্ত তার কন্ডিশনগুলো ম্যাচ হচ্ছে সে কিন্তু সবগুলো চেক করবে। চেক করার পরে সে অবশ্যই যখন দেখবে যে আমার এখানে একটা কন্ডিশনের সাথে ম্যাচিং হচ্ছে না, সে অবশ্যই চলে যাবে এলসে, এলসে গিয়ে সে রিটার্ন করবে তার যে স্টেটমেন্টে যেটা আমি বডিতে দেবো সেটাই কিন্তু সে রিটার্ন করবে। তো এখানে সুবিধা হলো আপনি মাল্টিপল ইফ নিয়ে কাজ করতে পারতেছেন, মাল্টিপল ইফ নিয়ে আপনি এখানে কাজ করার সুযোগ পাচ্ছেন।
তো একটা এক্সাম্পল দেখি আমরা। প্রথমে তো একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন এখানে, ভয়েড মেইন ইন্টিজার মান্থ অফ 5। দেখেন এখানে একটু এক্সাম্পলটা একটু দেখার চেষ্টা, লক্ষ্য রাখেন। এক্সাম্পলটা হলো যে আপনার মান্থ 5 পর্যন্ত আছে। আমরা এখানে একটা ভেরিয়েবল, মান্থ তো আমাদের অনেকগুলো, আমাদের 12টা মান্থ টোটাল। ক্লিয়ার? এখন 12 মান্থের হিসাব করলে আমরা যদি একটু হিসাব করি তাহলে দেখেন আমাদের কন্ডিশন কিন্তু 12 বার লিখতে হচ্ছে। আমাদের একটা দুইটা মান্থ না। তো আমি যখন ইউজার থেকে একটা ভ্যালু নিয়ে আসবো, প্লিজ গিভ নাম্বার 1 to 12 পর্যন্ত একটা নাম্বার দাও, সে যখন আমাকে নাম্বার দেবে সেই নাম্বারটাকে আমি আসলে তার সাথে ম্যাচিং করব, ম্যাচিং করে দেখাবো যে আসলে সে যে নাম্বারটা দিয়েছে সেটা কোন মাসের সাথে ম্যাচিং হয়েছে, সেটাই আসলে আমরা দেখানোর চেষ্টা করবো এখানে। তাহলে এই প্রোগ্রামটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন, সে যদি কোনোটা নাম্বার না দেয়, সাপোজ সে এখানে 12-র বেশি দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রোগ্রামটা কিন্তু তাকে দেখাবে ইনভ্যালিড অপশন গিভেন, কারণ আমরা যে ভ্যালুটা চাচ্ছি সে উনি ওই ভ্যালুটা দেয় নাই, তাহলে অবশ্যই আমাদের এখানে কিন্তু টাস্কটা কমপ্লিট হবে না। সেক্ষেত্রে ইউজারকে আরেকটা এরর মেসেজ আমরা দিতে পারি, বা আমাদের মতো করে আমরা কাস্টম মেসেজটা ইউজারকে আমরা শো করতে পারি। তো এখানে এই কোডটা সেভ করার জন্য, টাইম সেভ করার জন্য আসলে এখানে তো সবকিছু আমি বুঝিয়ে দিয়েছি, আমি জাস্ট আবারও আপনাদেরকে বিএস করে নিয়ে যাচ্ছি, এবং আমি এটাকে একটা কোডটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দ্যাটস ইট। একটু আমরা কোডটাকে লক্ষ্য করি। প্রথমে এখানে আমি একটা ভেরিয়েবল নিয়েছি, জাস্ট আপনার ইউজার থেকে যে মানটা নেবেন সেটাকে ইন্টিজারে কনভার্ট করে এখানে নিয়ে নেবেন। দেন সাপোজ ইউজার আমার 5 দিল, সে প্রথমে আসলো ইফ কন্ডিশন, প্রথমে ম্যাচিং করলো 1 এর সাথে, না ম্যাচ হলো না, দেন চলে এলো এলসি পে, এলসিপে চলে আসলো, এলসিপে চলে আসলো, এবং দেন 2 এর সাথে ম্যাচিং করলো, দেন 3 এর সাথে ম্যাচিং করলো। যখনই তার কন্ডিশন এখানে 5 আছে, 5 এর সাথে ম্যাচিং হবে, সে মে মাসটা শো করবে। সাপোজ আমি যদি প্রোগ্রামটা এখন রান করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন দা মান্থ ইজ মে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সাপোজ 10, ভ্যালুটা আমি 10 দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দা মান্থ ইজ অক্টোবর, কারণ অক্টোবর হলো আমাদের 10 নাম্বার মাসটা, সেটা হলো অক্টোবর। সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি 100, কথার কথা একটা ভ্যালু আমি রং দিয়ে দিচ্ছি। আমি যখন প্রোগ্রামটা রান করব, ইনভ্যালিড অপারেশন গিভেন, কারণ আমার এখান থেকে 12 পর্যন্ত আছে, 12 পর্যন্ত কন্ডিশন থাকলে সে একটা জিনিস ম্যাচ করে দেখাবে, আদারওয়াইজ কিন্তু অন্য কিছু ম্যাচ করে দেখাবে না। তো কন্ডিশনটা খুবই সহজ, আপনারা কন্ডিশনটা আমি মনে করি আপনারা এখন অনেকটা অ্যাডভান্স লেভেলে চলে এসেছেন, সেটা আসলে লিখতে পারবেন। প্রথমে আপনি এলস এবং ইফ, তারপরে দেন আপনি এখানে সবকিছু সেম, জাস্ট এখানে ইফের আগে জাস্ট আমি এলসটা ব্যবহার করেছি, আর সর্বশেষ আপনারা এলস তো দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে এলস এর এই যে এলস ইফ। ক্লিয়ার? ওকে, ডান। দেন আমরা চলে যাচ্ছি নেক্সটে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা হলো ফাইন্ড জেনারেট নাম্বার এবং 3 নাম্বারস। আপনারা কিভাবে ডার্ট প্রোগ্রামে 3টা নাম্বারের মধ্যে ফাইন্ড করবেন যে কোন নাম্বারটা বড় এবং কোন নাম্বারটা ছোট, সেটার একটা এক্সাম্পলটা আমি এখানে দেখিয়েছি। তো এখানে হচ্ছে ভয়েড মেইন ইন্টিজার নাম 1 একটা ভ্যালু রেখেছি, নাম্বার 2, নাম্বার 3, দ্যাটস ইট। এটা সিম্পল, সেটা আপনারা বুঝতে পারতেছেন। জাস্ট এখানে প্রথম কন্ডিশনটা ইফ নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, প্রথম কন্ডিশন আমি চেক করছি নাম্বার 1 কি নাম্বার 2 থেকে বড়। হ্যাঁ, সাপোজ যদি বড় হয়, এবং ডাবল এন্ড এর ব্যবহারটা কি সেটা অলরেডি আপনারা জানেন, আমাদের সেটা হলো এন্ড অপারেটর। এবং দেন আমি এখানে আরেকটা কন্ডিশন রেখেছি, সেটা হলো যে নাম্বার 1 কি নাম্বার 3 থেকে বড়। না, দুইটা কন্ডিশন রেখেছি, তার মানে যদি আমাদের এন্ড অপারেটর তখনই সে ট্রু রিটার্ন করবে যখন তার বডিতে সবগুলা কন্ডিশন ট্রু হবে, তখনই সে কিন্তু ট্রু রিটার্ন করবে, সেটা অলরেডি আপনারা জানেন, আদারওয়াইজ কিন্তু সে ফলস রিটার্ন করবে। দেন আমি যদি এখন চেক করি নাম্বার 2 কি নাম্বার 1 থেকে বড় এবং নাম্বার 2 কি নাম্বার 3 থেকে বড়, যদি বড় হয় তাহলে ঠিক আছে, নাম্বার 2 ইজ গ্রেটার দেন নাম্বার, জিনিসটা বুঝতে পারলেন। জিনিসটা একটু সিম্পলি আপনাদেরকে করে দেখায়, সমস্যা নেই। চলে আসলাম বিএস কোডে। এখান থেকে আমরা কোডগুলো রিমুভ করে নিচ্ছি, আমরা এখান থেকে নিয়ে নিলাম। সাপোজ এখানে ইন্টিজার এ ইজ ইকুয়াল টু নিয়ে নিলাম 100, ইন্টিজার বি ইজ ইকুয়াল টু নিয়ে নিলাম 50, ইন্টিজার সি ইজ ইকুয়াল টু নিয়ে নিলাম 20। 3টা নাম্বার এখানে আমরা জাস্ট রেখেছি। এখন 3টা নাম্বারের মধ্যে কিন্তু আমাদের অবশ্যই কন্ডিশন দিতে হবে। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ইফ কন্ডিশন। ইফ প্রথমে আমরা এ ইজ গ্রেটার দেন কার সাথে কম্পেয়ার করবো, বির সাথে কম্পেয়ার করব, এবং আমরা এখানে আরেকটা কম্পেয়ার করব, সেটা হলো যে আমরা এর সাথে, আবার আমার তো বির সাথে কম্পেয়ার হয়ে গেল অলরেডি, আমার সি কিন্তু এখানে অবশ্যই রয়ে গেছে, আমরা সি এর সাথে কম্পেয়ার করে নিলাম। দ্যাটস ইট। সির সাথে কম্পেয়ার করে নিলাম। আমরা এখন এখানে একটা মেসেজ দিতে পারি, যদি আমাদের এই কন্ডিশনটা ট্রু হয়, আমাদের প্রত্যেকটা কন্ডিশন ট্রু হয়, তাহলে এখানে একটা মেসেজ আমাদেরকে প্রিন্ট করবে, নাম্বার ইজ নাম্বার সাপোজ দিচ্ছে 1 ইজ গ্রেটার
সাপোজ এখানে আমরা কনক্যাটেনেশন করে নাম্বারটাকে প্রিন্ট করে দিচ্ছি। এখানে এ নিয়ে কাজ করেছি, আমরা এই নাম্বারটাকে প্রিন্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। একটা কন্ডিশন এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি প্রোগ্রামটাকে রান করে দেখি কি আসছে। দেখতে পাচ্ছেন নাম্বার ইজ গ্রেটার দ্যান 100, কারণ আপনারা জানেন, দেখতে পাচ্ছেন এখানে 100 অবশ্যই বড়। সাপোজ এখানে আমি 500 দিয়ে দিলাম। 500 দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু কন্ডিশনে কোনো কিছু আসে নেই। আমরা এখানে চাইলে কিন্তু যাতে কোনো কিছু আসে নাই, আমরা এখানে এলসে চলে আসতে পারি, এলসে এসে আমরা আবারও প্রিন্ট করতে পারি। আমরা এখানে যে কোনো একটা স্টেটমেন্ট দিতে পারি। দ্যাটস ইট। তারপর একটা মেসেজ আমরা এখানে প্রিন্ট করে দিলাম। তো আমরা এখানে দেখছি লেস নাম্বার চলে এসেছে, কারণ আমাদের কন্ডিশনটা কিন্তু ট্রু হয়নি। আমরা আবার যদি এখানে 50 করে দেই, দেখতে পাচ্ছেন আমাদের কন্ডিশন কিন্তু ট্রু হচ্ছে। এর সাথে আপনারা মাল্টিপল নাম্বারের সাথে কিন্তু আপনারা কম্পেয়ার করতেছেন, 3 4 যত ইচ্ছা তত নাম্বারের সাথে সেম ভাবে কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন নাম্বারটা বড় এবং কোন নাম্বারটা ছোট। দেন আমরা এখন চলে যাচ্ছি। আচ্ছা, এখন আসেন আমরা আরেকটা ডিফারেন্ট কন্ডিশনের সাথে পরিচয় হবে, সেটা হলো সুইচ কেস ইন ডার্ট। খুবই কমন, খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো যে অল্টারনেটিভ হয় ইফ এলস ইফ কন্ডিশনের অল্টারনেটিভ হলো সুইচ কেস। তো সিনট্যাক্সটা একটু লক্ষ্য রাখেন, সিনট্যাক্সটা একটু বোঝার চেষ্টা করেন। প্রথমত আছে সুইচ কিওয়ার্ডটা, সুইচ একটা কিওয়ার্ড। দেন আমরা প্যারেনথেসিস দেবো, প্যারেনথেসিসের মধ্যে এখানে এক্সপ্রেশনটা, যে কন্ডিশনটা নিয়ে আমরা তখন কাজ করেছি সেই কন্ডিশনটা কিন্তু এক্সপ্রেশনটা যেটার উপরে ভিত্তি করবে আমাদের কাজ করবে, সেই এক্সপ্রেশনটা এখানে আমরা দিয়ে দেব সুইচের ব্লকের ইয়াতে প্যারেনথেসিস। দেন সুইচের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। দেখতে পাচ্ছেন এখানে কেস, তাহলে কেসের মধ্যে ভ্যালু 1। হ্যাঁ, তো কেসটা কি? কেসটা হলো আসলে ধরতে পারেন আপনি এলসি। ক্লিয়ার? আমরা যখনই কাজ করেছি ইফ এবং এলসিফ নিয়ে কাজ করেছি। এখন কেস 1, কেস 2, ভ্যালু 2, কেস 3 এটা ধরতে পারেন আপনারা এলসিফ। ধরেন প্রথমটা আমাদের সুইচ কেসের ব্লক এলসিফ এলসিফ এলসিফ, এবং ডিফল্টটা আপনারা কম্পেয়ার করতে পারেন এলস এর সাথে। ডিফল্টটা হলো যখন আপনার এখানে কোনো কেসের সাথে ম্যাচিং হবে না, সেক্ষেত্রে অবশ্যই সে ডিফল্টে চলে যাবে। সিনট্যাক্সটা দেখতে পাচ্ছেন, ডিফল্টের সিনট্যাক্সটা হলো যে ডিফল্ট, এখানে আমরা দুইটা ক্লোন দিতে হবে। দেন আপনি এখানে কিন্তু স্টেটমেন্ট লিখতে হবে, ডিফল্টের যে স্টেটমেন্টটা লিখছে সেটা লিখবেন। আর তাহলে যেখানে আরেকটা কিওয়ার্ডের সাথে আপনারা দেখলেন, সেটা হলো যে ব্রেক কিওয়ার্ড। নতুন একটা কিওয়ার্ডের সাথে পরিচয় হলেন। ব্রেক কিওয়ার্ডের কাজটা হলো যখন আপনার কেস 1 এর ভ্যালুটা কিন্তু ম্যাচ হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই সুইচ কেসটা কিন্তু চলতেই থাকবে, সেটা কিন্তু থামবে না। সে আবার কেস 2 ও এক্সিকিউশন করে নেবে, আবার কেস 3 ও কিন্তু এক্সিকিউশন করে নেবে। সেই জন্য আমরা ব্রেক কিওয়ার্ডটা দেব। ব্রেক মানে আপনার যদি কল্পনা করতে পারেন গাড়ির ব্রেকের সাথে, যাতে করে ব্রেক চাপ দিলে গাড়িটা থেমে যায়, এই ব্রেকটা সেম। আপনারা ব্রেক কিওয়ার্ড যখন ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার এই যে কেস 1 এর যে এক্সিকিউশন আছে সেটা অলরেডি থেমে যাবে, সে আর নিচের কোনো কেসে এক্সিকিউশন করবে না। এটা সুইচের একটা ধর্ম, ব্রেকের সাথে সাথে সে আর আদারওয়াইজ অন্য কোনো এক্সিকিউশনে যাবে না। এই জন্য আমরা ব্রেক কিওয়ার্ডটা এখানে ব্যবহার করেছি। রিপ্লেস ইফ এলস, রিপ্লেস ইফ এলস ইফ উইথ দ্য সুইচ কেস ইজ ডান। সে আমি বলেছি অলরেডি যে এলস ইফের একটা অল্টারনেটিভ হয় হলো যে সুইচ কেস। হিয়ার ইউ ক্যান সি দ্য সেম প্রোগ্রাম ইউজিং ইফ এলস অ্যান্ড ইফ সুইচ কেস ইন ডাট। আপনারা একটা এক্সাম্পল দেখেন, সেটা আমরা ইফ এলস দিয়েও করতে পারি এবং সুইচ কেসের মাধ্যমেও করতে পারি। তো এই এক্সাম্পলটা অলরেডি আমরা এখন করেছি কিছুক্ষণ আগেই। ভয়েড মেইন দিয়ে আমরা ডে অফ উইক, আমরা এর আগে করেছি হলো যে ডে অফ মান্থ, ডে অফ উইক। তা আমরা ইউজার থেকে একটা ডাটা নেব, 1 থেকে 7 দিনের একটা ডাটা নেব। দেন ওকে বলবো যে ইফ, আমরা প্রথম কন্ডিশনটা চেক করবো, ডে উইক ইজ ইকুয়াল টু যদি 1 হয় সেক্ষেত্রে দেখবে সানডে, এবং যদি 2 হয় মানডে। দ্যাটস ইট। এভাবে আসলে এক্সিকিউশনটা হবে। এবং সর্বশেষ যদি সে ইনভ্যালিড দেয়, 7 দিনের পর 8 দিন দিয়ে দেয় বা অন্য কোনো সংখ্যা দিয়ে দেয়, অবশ্যই সেটা ইনভ্যালিড উইকটির মধ্যে চলে আসবে। সেম। এখন এই প্রোগ্রামটা আমরা কিভাবে সুইচ স্টেটমেন্ট দিয়ে ব্যবহার করব, সেম প্রোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। বার ডেট অফ উইক 5 সুইচ, মেন সুইচ যে কিওয়ার্ডটা আছে, সুইচ কিওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করলাম। ডে অফ উইক, ডে অফ উইকটা হলো যে আমাদের যে মেইন কন্ডিশনটা, এই ডে অফ উইকটা আমরা পাস করে দিই। এখন কেসের মধ্যে এখানে যে কন্ডিশনটা দিয়েছি যে 1 কিন্তু একটা কন্ডিশন। হ্যাঁ, আমরা এর আগে একটু লক্ষ্য রাখি যে এখন আমরা এখানে কি করেছি, ডে উইক ইজ ইকুয়াল টু 2, আমরা এর সাথে 2 এর সাথে তুলনা করেছি, 1 এর সাথে তুলনা করেছি, 3 এর সাথে তুলনা, এই যে 1 2 এগুলো কিন্তু আমাদের কন্ডিশন। ক্লিয়ার? এটাই কিন্তু আমাদের ট্রু আর ফলস রিটার্ন করবে। এখন দেখেন সুইচের ক্ষেত্রে কি, সুইচের ক্ষেত্রে জাস্ট আমরা এখানে কেস 1 আমরা এখানে দিই নাই যে ডে উইক ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু 3। দেখতে পাচ্ছেন যেটা আমরা এই ব্লকের মধ্যে দিয়েছি, প্যারেন্থেসিস ডে উইক ইজ ইকুয়াল টু ডাবল ইয়া দিয়া অ্যাসাইনমেন্ট অপারেটরতে আমরা 2 দিয়েছি, 3 দিয়েছি, 4 দিয়েছি। বাট
ডিফারেন্ট একটু লক্ষ্য করেন, কেসে অনেকটা কোড কম লেখা লাগে, কেসের মধ্যে জাস্ট আমরা 1 2 3 4 5 6 7 দিয়েছি। এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন আমরা যে ডিফল্টটা ব্যবহার করেছি, ডিফল্ট ইনভ্যালিড উইক এবং দেন ব্রেক করে দিয়েছি। এবং দেখেন এলস এর মধ্যে আমরা চলে এসেছি প্রিন্ট ইনভ্যালিড উইক, উইকটে আমরা এলস এর মধ্যে ব্লকে চলেছি। এখানে হলো যে ব্লক সিস্টেম, এখানে হলো যে ব্রেক সিস্টেম। ক্লিয়ার? জাস্ট একই সব কিছু, ব্রেক অ্যান্ড ব্লক সিস্টেম দুইটাই কিন্তু সেম। তো একটু আসি আমরা ইয়েতে করি আমাদের কোডটা যখন বিএস কোডে করব, তো একটু দেখি যাতে এটা একটু ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে আমি এটা করে করে দেখাচ্ছি আপনাদেরকে। ক্লিয়ার? তাহলে আপনারা জিনিসটা একটু ইজিলি বুঝতে পারবেন সুইচ কেস কি এবং সুইচ কেস নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো প্রথমে সিনট্যাক্স হিসেবে যদি আমরা লক্ষ্য রাখি, আমরা সিনট্যাক্সের মধ্যে কি বলেছি আপনাদেরকে, প্রথমত আমাদের সুইচ কিওয়ার্ডটা দিতে হবে। সেক্ষেত্রে আমরা যখন ভেরিয়েবলটা স্টোর করব আমাদের ডে উইকটাকে, ডে অফ উইক, ডে উইকটাকে আমরা ইউজার থেকে নিয়ে আসলাম, এখানে জাস্ট একটা মান দিয়ে দিলাম, আমরা ডে অফ উইকটাকে আমরা এখানে স্টোর করলাম, দ্যাটস ইট। প্রথমে আমরা সুইচ ব্যবহার করার জন্য সুইচ কিওয়ার্ডটা ব্যবহার করলাম, সুইচ কিওয়ার্ডটা দিয়ে দিলাম এবং সুইচের মধ্যে প্যারেন্থেসিস দিয়ে দেবো। আমরা প্যারেন্থেসিসের মধ্যে ভ্যালুটা পরে পাস করতেছি, জাস্ট আমরা আগে সিনট্যাক্সটা সাজাই। আমাদের সেকেন্ড প্যাকেট দেওয়া হয়ে গেল, এখন আমরা এখানে কেস দিয়ে দেবো। তো কেস, দেন আমরা কেসের পরে ধরুন কেস যখন 1 দেবো, এখানে কিন্তু আপনি অনেক কিছু দিতে পারেন। আমি কিন্তু আপনাদের এক্সাম্পল, আমি যে ভ্যালু নিয়ে কাজ করতেছি এটা হলো যে নাম্বার টাইপের ভ্যালু, সেক্ষেত্রে আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা আরেকটা এক্সাম্পল দেখাবো, সেক্ষেত্রে আরেকটু ক্লিয়ার হবেন, সেটা একটু পরেই দেখাচ্ছি। আমি তো নাম্বার 1 দিয়ে দিচ্ছি। তো এখন এই প্যারেন্থেসিসের মধ্যে আমি জাস্ট আমার ডে অফ উইকটাকে আমরা এখানে পাস করে দিই। তা নাম্বার 1 এর সাথে যদি ম্যাচ হয়, কেস ভ্যালুটা হলো নাম্বার 1 এর সাথে যদি ম্যাচ হয়, সে সে কি করবে, সে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে যে এটা আসলে কোন ডে। সেক্ষেত্রে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট দিয়ে দিচ্ছি আমরা এখানে ডে ইজ, ডে ইজ সানডে, সানডে। জাস্ট একটা এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি। এখন কেস 1 এর কাজটা কিন্তু আমাদের অলরেডি শেষ। সেম ভাবে আপনারা এখানেও কিন্তু আবারও কেস, মানে এটা হলো আমি বললাম যে মাল্টিপল টাইম আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি কেস, আমরা এখানে কেস কি নিয়ে কাজ করতে পারি, এখন কেস 2 নিয়ে কাজ করতে পারি। সেম ভাবে কেস 2 দিলাম, ক্লোন দিলাম, দেন এখানে প্রিন্ট ব্যবহার করলাম। প্রিন্টটা আমরা এখানে দিয়ে দিতে পারি ডে, ডে ইজ, আমরা এখানে মানডে দিয়ে দিলাম। এখন বিষয়টা হলো ব্রেকটা আমরা কখন ব্যবহার করবো, যখনই আমার এই কেজের কাজটা শেষ, আমার এখানে আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই, তখনই আমরা ব্রেক কিওয়ার্ডটা কিন্তু ব্যবহার করব। ব্রেক কিওয়ার্ডটা দিলাম এবং সেকে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম, দ্যাটস ইট। এভাবে আমরা ব্রেক কিওয়ার্ডটা দিলাম এবং সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। তাহলে এভাবেই কিন্তু আমাদের মূলত সবগুলা কাজ হবে। তো বাদ বাকিগুলা আমরা আসলে এখান থেকে কপি করে নিচ্ছি, আমরা এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। আমাদের দুইটা হয়ে গেল, 3 4 5 6, হ্যাঁ 7। তো আমরা এখানে চেঞ্জ করেছি, 2 এর পরে এখানে দিয়ে দিচ্ছি 3, তারপরে 4 দিয়ে দিচ্ছি 5 এবং দেন এখানে দিয়ে দিচ্ছি 6, আরেকটা লাগবে সেটা আমরা দিয়ে দিচ্ছি এখানে 7, দিয়ে দিচ্ছি 7। ক্লিয়ার? আমরা দিয়ে দিচ্ছি এখানে, ও সরি 2 তো ডাবল হয়ে গেছে, সমস্যা নেই, এটাকে আমরা এখন বাদ দিয়ে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। তো 3 তে মানডে দিলাম এবং 3 তে আসে আমরা টুইসডে দিয়ে দিচ্ছি, টুইসডে, দেন আমাদের উইডনেসডে, উইডনেসডে, দেন আমাদের হলো থার্সডে, এবং আমরা এখানে দিয়েছি ফ্রাইডে, এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি স্যাটারডে। দ্যাটস ইট। তাহলে আমাদের 7 দিনের ভ্যালুটা কিন্তু অলরেডি সেট করা হয়ে গেল। এখন আসেন ডিফল্টের পালা। তো ব্রেকের পর আমি বলেছি যে আপনারা জাস্ট এখানেই ডিফল্ট নামে আরেকটা কিওয়ার্ড আছে, আপনারা ডিফল্ট কিওয়ার্ডটা কিন্তু এখানে ব্যবহার করবেন। ডিফল্ট কিওয়ার্ডটা হবে আমাদের ডিফল্ট। ডিফল্ট আমরা কি প্রিন্ট করব, আমরা এলসে যে লেখাটা প্রিন্ট করতাম আমরা ডিফল্টের সেম লেখাটা কিন্তু প্রিন্ট করব। আমরা এখানে দিচ্ছি ইনভ্যালিড, ইনভ্যালিড উইক, উইকডে, দ্যাটস ইট। এবং সর্বশেষ আমরা এটাকে ব্রেক করে দিই। ক্লিয়ার?
তাহলে আমাদের ইউজার থেকে ডাটাটা নেওয়া হয়ে গেল এবং আমরা জিনিসটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এখন যদি প্রোগ্রামটা রান করি, তো আউটপুটে কি আসে? টুইসডে। সাপোজ এখানে দিয়ে দিচ্ছি আমি 7 নাম্বার ডে। 7 নাম্বার ডেটা আসলে আমার কি দিন পরে? স্যাটারডে পড়তেছে। ঠিক আছে? তো আমি এখানে দিয়ে দিচ্ছি 6 নাম্বার ডে। 6 নাম্বার ডেটা আমার কি পড়তেছে? 6 নাম্বার ডেটা আমাদের ফ্রাইডে পড়তেছে। দ্যাটস ইট। সাপোজ এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 10 নাম্বার ডে। 10 নামে কোনো ডে নাই অলরেডি 7 দিন। সেক্ষেত্রে ইনভ্যালিড উইক চলে এসেছে। তাহলে সুইচ কেস সম্পর্কে একটা ভালো ধারণা আপনারা পেয়েছেন। এখন আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। সেটা আসলে এখানে দেখাই। সাপোজ এখন তো আপনারা একটা এক্সাম্পল করলেন, সেটা আপনারা বুঝতে পারলেন। এখন আসেন আরেকটা সুইচ কেসের মধ্যে আরেকটা এক্সাম্পল দেখাই। সেটা হলো যে আপনারা মানে কিভাবে বুঝবেন একটা ওয়েদার রিলেটেড আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে করতে দেখাচ্ছি। সাপোজ এখানে ভারের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ওয়েদার নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। ওয়েদারের মধ্যে আমরা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, স্ট্রিং টাইপের ভ্যালু। সেটা হলো যে সাপোজ আমরা দিয়ে দিচ্ছি ক্লাউডি। এখন কিন্তু আমি ক্লাউডি নিয়ে কাজ করতেছি, হ্যাঁ? এখন কিন্তু আমার আর 1 এখানে হবে না। কারণ আমি এখন স্ট্রিং ভ্যালু নিয়ে কাজ করতেছি। তার মানে আমি এখানে 1 দিয়ে দেবো, এভাবে দিয়ে দেবো, 2 দিয়ে দেবো। এটা কিন্তু হবে না। এইজন্য আমি আপনাদেরকে এটা ডিফারেন্ট বুঝাইতে চাইছিলাম যে আপনারা এখানে যে আমি 1 দিয়েছি কেস 1 কেস 2 এভাবে না বিষয়টা। এজন্য আমি এটা দেখাচ্ছি। আপনারা জাস্ট এখানে কি লিখবেন? স্ট্রিং টাইপের ভ্যালু পাস করতে হবে। যাতে আমার ভেরিয়েবলের কন্ডিশনটা স্ট্রিং নিয়ে কাজ করতেছে। তাহলে আমি এখানে স্ট্রিং টাইপের ভ্যালুটা পাস করতে হবে। তাহলে অবশ্যই যদি আমার ওয়েদারটা সানি হয় সেক্ষেত্রে কি রিটার্ন করবে? ধরেন সাপোজ আমার ওয়েদারটা সানি সে ডে ইজ বা ওয়েদার ইজ দিতে পারেন আপনারা। ওয়েদার WEATHER ওয়েদার ইজ সানি। ক্লিয়ার? আপনার এখানে সানি এই যে প্রিন্ট করলাম সানি। তো এখন আসেন নাম্বার 2 তে। নাম্বার 2 তে আপনি একটা ডিফারেন্ট কন্ডিশন দিতে পারেন এখানে। আপনি দিলেন এখানে শোনো দিয়ে দিলেন। আপনারা এখন এটাকে কপি করে নিলেন, প্রিন্ট স্টেটমেন্টটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলেন, জাস্ট এখানে দিয়ে দিলেন। ক্লিয়ার? তাহলে জিনিসটা ডিফারেন্ট ভাবে কিন্তু ডিফারেন্ট কন্ডিশন দিয়ে কাজ করতে পারেন আপনারা। এখন সাপোজ আমাদের নাম্বার 3 তে আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের ক্লাউডি। ক্লাউডি আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে আবারও কপি করি সেই জিনিসটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি ক্লাউড। আমরা এখানে পেস্ট করে দিলাম এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি ক্লাউডি। এখন আমাদের যেটার সাথে ম্যাচ হবে আমাদের ওয়েদারটা কিন্তু সেটাই রিটার্ন করবে এবং আমরা এগুলাকে কেটে দিচ্ছি। আমি আর বাদ বাকি এক্সাম্পল দেখালাম না আপনাদেরকে। এখানে ইনপ্লিট আমরা এখানে দিয়ে দিচ্ছি ইনব্লিড ওয়েদার। তাহলে আমরা আপাতত ৩ টা ওয়েদার নিয়ে কাজ করতেছি, হ্যাঁ? তো সাপোজ এখানে আমি আপাতত ক্লাউডিয়ে রান করতেছি। যখন রান করব তাহলে এখন বিষয়টা হলো এখানে মানে মিস্টেক হয়েছে। ক্লাউডি সানি ইনব্লিড ওয়েদার এখানে ডিফল্ট আমি কেটে দিয়েছি, হ্যাঁ? এখানে মিস্টেকটা করেছি, ডিফল্টটা কেটে দিয়েছি। ক্লাউডি ব্রেক ঠিক আছে, ডিফল্টটা হবে ইনভ্যালিড এখানে ওয়েদার দ্যাটস ইট। তাহলে এখন আমরা প্রোগ্রামটা আবারও রান করি। দেখতে পাচ্ছেন ওয়েদার ইজ ক্লাউডি আর আমাদের ক্লাউডির সাথে ম্যাচ হয়েছে, ক্লাউডি এসে গেল। এখন ধরেন আমাদের ইউজার দিয়ে দিল সানি দিয়ে দিল, ইউজার ভ্যালু দিল একটা সানি। তো আমরা যখন রান করবো ওয়েদার ইজ সানি এসেছে। এখন ইউজার এমন একটা ভ্যালু দিল সেটা আসলে কোনো জায়গার মধ্যে পড়ান XYZ সাপোজ একটা লেখা দিয়ে দিল, দ্যাটস ইট। যে কোনো একটা কিছু দিল, এটা আসলে কোনো ওয়েদার না, সেক্ষেত্রে ইনভ্যালিড ওয়েদার দেখান। তাহলে এই বিষয়টা থেকে আপনারা অলরেডি জানতে পারলেন যে সুইচ কেসটা কিভাবে ব্যবহার করে, ইফ কিভাবে ব্যবহার করে, এলস কিভাবে ব্যবহার করবে, ইফ এলস ইফ কিভাবে ব্যবহার করে। এই সবগুলা বিষয়ে কিন্তু আজকের লেকচার থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন। তাহলে আজকে আমরা যে টপিকগুলো বুঝিয়েছি সেটার একটা আবার রিভিশন দেই। আমরা যখন সিঙ্গেল একটা কন্ডিশন নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমরা ইফ নিয়ে কাজ করব। আমরা যখন দুইটা কন্ডিশন নিয়ে কাজ করব, ট্রু আর ফলস দুইটা, আদারওয়াইজ অন্য কোনো কন্ডিশন থাকবে না, সেক্ষেত্রে আমরা কাজ করব শুধুমাত্র ইফ এবং এলস নিয়ে। যখন আমাদের দুইয়ের অধিক কন্ডিশন নিয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে আমরা ইফ এলস ইফ নিয়ে কাজ করব।
এবং সর্বশেষ আমরা যদি মাল্টিপল এলসি আমরা ব্যবহার করতে চাই, তার পাশাপাশি আমরা কিন্তু চাইলে সুইচ কেসটা ব্যবহার করতে পারি। তাহলে আজকে যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনাদের কাজটা হলো আপনারা ডিফারেন্টভাবে এগুলাকে এক্সপ্লেন করবেন, ডিফারেন্টভাবে এগুলাকে দেখবেন এবং ডিফারেন্ট আপনারা এক্সাম্পল দিয়ে এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে জিনিসটা আপনাদের আরো ভালো মনে থাকবে। ধরেন আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন, ইউজার থেকে ডাটা নিতে পারেন, ওভাবে প্রোগ্রাম করতে পারেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ততই আসলে মনে থাকবে। আরেকটা কথা সেটা হলো যে আমি যে এইভাবে দেখিয়েছি, আপনারা আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখে দেন, কোনো কিছু না বুঝলে আপনারা চ্যাট জিপিটি জিজ্ঞেস করবেন বা নিজে নিজে চেষ্টা করবেন। তারপরে দেন যদি না হয়, আপনার সবকিছু মানে আপনি রাইট, সোজা কথা আপনি রাইট, কিন্তু আপনার হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অন্য কারো মানুষের হেল্প নিতে পারেন। আপনারা কি করেন, পুরো সম্পূর্ণ ভিডিওটা না দেখে শুধু আসে প্রশ্ন করেন, এটা হচ্ছে না, আমার রান হচ্ছে না, এই হচ্ছে না। আরে ভাই, আমি একটা জিনিস বারবার দেখিয়েছি যে আপনারা বিএস কোডে টার্মিনালে রান করতে হবে, আপনারা আদারওয়াইজ রান বাটনে ক্লিক করলে রান হবে না। যে সিম্পল একটা এক্সাম আমি বলেছি, আমার ভিডিওতে আমি বলেছি, না বলি না যে এমন না, সেটা আপনারা খেয়াল করছেন, অনেকে করেন নাই। যারা করেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, যখন আমি একটা কথা বলেছি তার মানে এটা হবে না, আমার হলে আপনার হবে, এটা মনে রাখতে। আপনি জোরপূর্বক ভাবে একটা জিনিস করতে চাপাই দিতে পারেন না প্রোগ্রামে, ঠিক আছে? আমার হচ্ছে না, আপনারও হবে না, এটাই মাথায় রাখতে হবে। আমার হচ্ছে, আপনারও হবে। আমি করতেছি, আমার হচ্ছে না, আপনারও হবে। আপনারা প্রত্যেকটা কোড, সাপোজ আমি কোডটা করেছি এখানে, আপনার এখানে কোনো একটা মিস্টেক হয়েছে, আপনার রান হচ্ছে না, আপনি দেখেন প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়াইজ আপনি দেখেন। দেখার পরে যখন দেখতেছেন যে না আপনার হচ্ছে না, আপনি রাইট, তখন আপনি একটা মানুষের হেল্প নিতে পারেন, বা আপনারা বা চ্যাট জিপিটি জিজ্ঞেস করতে পারেন সুইচ কেস এক্সাম্পল। ওখানে যখন এক্সাম্পলটা দেখবেন ওখান থেকে কিন্তু আপনি হেল্প নিতে পারেন। আমি বলি নাই যে, এমনভাবে বলি নাই যে আপনারা চ্যাট জিপিটি নিয়েন না, আপনারা যেটা আছে সেটা নিয়ে আপনাদের স্বার্থটা উদ্ধার করেন, আপনারা শিখেন। ভবিষ্যতে কিন্তু চ্যাট জিপিটির উপর সবকিছু ডিপেন্ড করবে। তার মানে কি, আপনি এখন থেকে যদি চ্যাট জিপিটা ভালো করে শিখতে পারেন, ভালো করে তাকে কোশ্চেন করতে পারেন, অ্যান্সার নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা আগাই গেলেন। এই জন্য আমি বলি শিখেন, বাট আমি কখন না করছি যে হেল্প নেবেন না। আপনি যখন এক্সাম দেবেন তখন কিন্তু আপনি একটা এক্সাম দিচ্ছেন, তখন কিন্তু আপনি হেল্প নিতে পারেন না। আমি তখন আপনাদেরকে বুঝিয়েছি যে তখন থেকে আপনারা হেল্প নেবেন না, চ্যাট জিপিটির হেল্প নেবেন, আপনি নিজে নিজে লার্নিং করবেন। বাট যখন আপনি শিখতেছেন, শিখার ক্ষেত্রে আপনি ইউটিউবের হেল্প নিতে পারেন, বিভিন্ন ওয়েবসাইটের হেল্প নিতে পারেন, বিভিন্ন আপনার পিডিএফ এর হেল্প নিতে পারেন, চ্যাট জিপিটি আছে, ডিপসিক আছে, আপনারা হেল্প নেন, সমস্যা নাই, শিখেন। বাট একটা জিনিস হলো, আপনি একটা জিনিস ইম্পর্টেন্ট প্রশ্ন করবেন তখনই যখন একটা জিনিস আপনি রাইট বাট বুঝতেছেন। এইভাবে যদি আপনারা সিম্পল জিনিস বারবার গোছাই ফেলেন, আসল করে আমি দেখছি এখানে যারা রেগুলার স্টুডেন্ট আছে, রেগুলার ক্লাস করে, প্রত্যেকটা ভিডিও দেখে, আমি কখনো তাদের কাছ থেকে কোনো কোশ্চেন এই পর্যন্ত পাইনি, কারণ আমি জিনিসগুলো এমনভাবে এক্সপ্লেন করি তারা আসলে কোশ্চেন করার কোনো সুযোগই থাকে না। ঠিক আছে, তাহলে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। তার মানে এই না যে আপনি কোশ্চেন করবেন না, করেন, আমার কথা হলো কোশ্চেন করেন, জাস্ট যৌক্তিক কোশ্চেন করেন। হ্যাঁ, যেটা অলরেডি আমরা বলে ফেলেছি বা গ্রুপে অনেকবার ডিসকাশন হয়েছে এই বিষয়টা নিয়ে, সেম প্রবলেমটা যখন আবার দেন তাহলে অন্য আপনার সাথে যখন হেল্প করবে, আপনার সময় নষ্ট হবে, ওনারও সময়টা নষ্ট হবে। আপনি নিজে থেকে দেখে নিলে সেটা আরো ভালো হয়। আরেকটা কোশ্চেন সেটা হলো যে আপনারা যারা হেল্প নেন, আমি অনেকের কাছ থেকে শুনেছি আপনাদের গর্জটা আসলে কম থেকে, আপনারা হেল্প নেওয়ার পরে আপনি ওকে ডিস্টার্ব করবেন, ভাই আমাকে সময় দেন, আমারটা করে দেন। অনেকে আছে আপনারা একটু বলেন দেন, আপনাদেরকে ফোন দিয়েও পাওয়া যায় না, আপনারা আসলে ফোনও রিসিভ করেন না, কোথায় যান কি করেন না করেন সেটা আপনারাই জানেন। আসলে ভাই এটা হলো যে ফ্রি একটা কোর্স, এখানে আসলে আপনাকে ধরে সবকিছু ফেড ক্লাস ও ফেড কোর্সে আপনাদেরকে এইভাবে কেউ শিখায় না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। ফেড ক্লাসে আপনাদেরকে কেউ এভাবে শিখাবে না, আপনারা এখানে যে সুযোগ সুবিধা পাচ্ছেন, আমার কথা আপনারা আরো পান, যাতে আমরা সবাই নিঃস্বার্থে হেল্প করতেছি, আমরা হেল্প করতে রাজি আছি, করি, সমস্যা নেই। জাস্ট বিষয়টা হলো যে বুঝে শুনে কোশ্চেনটা করেন, আবার বারবার ভিডিওটা দেখেন, দেখার পরে না বুঝলে সেন আমাদেরকে বলেন, আমরা হেল্প করব, কোনো অসুবিধা নেই। আপনি একটা ভিডিও দেখছেন, বুঝতেছেন না, সেটা বলেন যে ভাই আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝাই দেন, সেটা আমরা করতে পারি। এখন একটা জিনিস আমরা বলতে করছি এভাবে, আপনি আলাদাভাবে করতেছেন। কেউ কি করে, ফ্লাটার প্রজেক্ট খুলে ফ্লাটারের ভিতর রান করে। আসলে ভাই আমি কি আপনাদেরকে দেখাইছি আজ পর্যন্ত ফ্লাটার সেট আপ করে ফ্লাটার রান করতে? আপনি যদি সেটা করেন সেটা আপনার জন্য আসলে অযৌক্তিক, সেটা আসলে আমি আপনাদের কাছে সেটা চাই না। আপনারা আসলে এরকম কিছু করবেন না নেক্সট টাইম থেকে। আপনারা প্রত্যেকটা টপিকস ওয়াইজ করেন। এখন আমরা কন্ডিশন নিয়ে কথা বলতেছি, আমাদের নেক্সট ক্লাসে আগ পর্যন্ত আমরা কন্ডিশন নিয়ে আলোচনা করব। এখন কন্ডিশনটা, এখন আপনার বেস্ট চয়েস হলো আপনি কন্ডিশনটা নিয়ে ঝালাই ফেলাই করেন, কন্ডিশনে সবকিছু এ টু জেড বুঝেন, দেন আপনি কাজ করেন। এখন আমরা চলে যাচ্ছি আর একটা সাইডে, আপনি এখন পুরাতন টপিকস নিয়ে যখন কথা বলবেন আপনার হেল্প করবো, কোনো অসুবিধা নেই, বাট আপনার জন্যই ক্ষতি, কারণ আপনি সময়ের সাথে তাল মিলিয়ে আসতে পারতেছেন না। আপনার উচিত আপনি যারা যখন যেদিন যে ক্লাসটা হবে সেই হোমওয়ার্কটা সময় মতো জমা দেওয়া এবং সেটা
প্রপারলি সাবমিট করা। সেক্ষেত্রে আপনি আমাদের সাথে একসাথে আসতে পারলেন, আপনার চাপটা অনেক কম হলো। যখনই আপনি পিছায় যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাপটা অনেক বেড়ে যাবে, সেটা আপনার মাথায় রাখতে হবে। আদারওয়াইজ যখন আপনি পিছাবেন আপনার উচিত আপনি সবগুলা ভিডিও সুন্দরভাবে আস্তে আস্তে দেখে দেন আপনি আস্তে আস্তে অগ্রসর হবেন। এটা আমি আপনাদের কাছে আশা করতেছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।